হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। অনেকদিন পর ঢাকা থেকে চলে আসলাম বাড়িতে এসে দেখলাম বাড়িটা অনেক নোংরা হয়ে আছে। তারপর আমার মামাতো ভাই রায়হানকে ডাক দিয়ে বললাম বাড়িটা পরিষ্কার করার প্রয়োজন। রায়হান বললো চলো ভাই বাড়িটা পরিষ্কার করে নেই। দুই ভাই মিলে বাড়িটা পরিষ্কার করা শুরু করলাম। রায়হান বলতেছে আসলে অনেক ময়লা হয়ে গেছে, এটাই রায়হান বলতেছে। এবং এটা বলে রায়হান বলতেছে তাই কোদালটা হাতে নিয়ে কাজ করা শুরু করে দেই। রায়হান কোদালটা হাতে নিয়ে কাজ করা শুরু করে দিল। কাজ করতে করতে রায়হান অনেক ক্লান্ত হয়ে গেছে। ক্লান্ত হওয়ার পর আমার ভাতিজারও দেখা যায় কাজ করতেছে। তারপর রায়হান বললো ভাই তুমি একটু কোদালটা নিয়ে কাজ করো। তারপর আমি কোদালটা হাতে নিলাম, হাতে নিয়ে আমিও শুরু করে দিলাম পরিষ্কার করার পরে চিন্তা করলাম পুকুরে কিছু খাবার দেওয়ার প্রয়োজন। তারপর পুকুরে কিছু খাবার দিলাম মাছকে খাবার দেওয়ার পর রায়হান ক্লান্ত ছিল। রায়হান বলতেছে ভাই নাস্তার ব্যবস্থা করে দাও। তারপর ঘরে গেলাম, ঘুরে গিয়ে দেখলাম বিস্কুট আছে। তারপর বিস্কুট এনে রায়হানকে বললাম বিস্কুট খাবো বসে। রায়হান বিস্কুট নিয়ে বলতেছে বিস্কুট খেয়ে তারপর আমি কাজ শুরু করতেছি। আমি চারপাশে আবার চিন্তা করলাম, চারপাশে ঘুরে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি। মোটামুটি অনেকটা পরিষ্কার হয়ে গেছে। তারপর আমরা ময়লাগুলো বাহিরে ফেলাইয়া তারপর ঝাড়ু দিলাম। ঝাড়ুটা দেওয়ার পর বাড়ির রূপটাই অন্যরকম হয়ে গেছে। ঝাড়ু দেওয়ার পর বাড়িটা অনেক পরিষ্কার হয়েছে। আগে কীরকম ছিল এখন অন্যরকম হয়ে গেছে ঝাড়ু দেওয়ার পর। তারপর রায়হান বলতেছে ভাই পুরো বাড়িটা দেখে, তারপর বলতেছে যে ভাই গাছগুলোতে পানি দেওয়ার প্রয়োজন। তারপর আমি আর বদনা নিয়ে তারপর গাছে একটা করে গাছে পানি দেওয়া শুরু করে দিলাম। পানি দেওয়ার পর আমাদের বাড়ির রূপটাই চেঞ্জ হয়ে গেছে, আপনারা দেখতে পারবেন।